আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার ও প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছেন? চাঁদপুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমার নবম দশম গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, দীর্ঘদিন আমাদের প্যান্ডেমিক অবস্থা বিরাজ করতেছে। আমাদের পড়াশোনা এখন এই অনলাইন মাধ্যমে চলে আসছে। অবশ্যই তোমাদের পড়াশোনাকে কন্টিনিউ রাখার জন্য আমাদের অনলাইনে যে যেখান থেকে যে স্যাররা ক্লাসগুলো করে সেই ক্লাসগুলো করতে হবে। পাশাপাশি সংসদ বাংলাদেশ টেলিভিশনে ক্লাস হচ্ছে, সেগুলো দেখতে পারো। অবশ্যই যার যে ক্লাসটা আছে সে নির্দিষ্ট সময় সেই ক্লাসটা দেখবে। তো শুরু করতেছি। তোমরা খাতা কলম নিয়ে রেডি? গণিত ক্লাস, এই কোনো এর বিকল্প পথ নেই। আমরা আজকে নবম দশমের 11তম অধ্যায়ের পার্ট 2 করাবো। গতকাল আমরা বেসিক কিছু ধারণা দিয়েছিলাম। 11-এর কয়েকটা সমস্যার সমাধান করেছি। আজও আমরা কিছু সমস্যার সমাধান করব। মেইন বইয়ের যে সমস্যাগুলো আছে আমরা প্রথমেই শুরু করি। আমাদের মেইন বইয়ের 6 নাম্বার সমস্যাটা দিয়ে শুরু করি। কি বলা আছে দেখো, তোমার সাথে অবশ্য বই আছে। 6 নাম্বার সমস্যা কি বলা আছে? বলা আছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 70 বছর। 7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:2। 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? ওকে, আর আমরা শুরু করতেছি। এখানে আমাদের বলা আছে 5 বছর পর বর্তমান বয়স কত আমরা জানি না। এখানে আমাদের দুইটা অনুপাত দেওয়া আছে। যেমন পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি দেওয়া আছে 70 বছর। 7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত, মনে করি 7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল, সেটা 7 বছর পূর্বেরটা ধরে নেই। সাত বছর পূর্বে তাদের অনুপাতটা দেওয়া আছে 5:2। আমরা এটা ধরি 7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল, বয়সটা ছিল 5x ও 2x। যে অনুপাতটা আছে সেই অনুপাতটার সাথে আমরা কি করলাম, এটা ধরে নিলাম অনুপাতের সাথে একটা সংখ্যা আমাদের একটা চলক যে এক্স চলক ধরে নিলাম আর এখন দেখো, এবার 7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত বর্তমানে কত হবে, ঠিক না? আর বর্তমানে পিতার বয়স যেহেতু 7 বছর পূর্বে ধরছিলাম 5x বছর, এটা বছর দিয়ে দিই, হ্যাঁ। তাহলে বর্তমানে পিতার বয়স হবে কত? 5x+7। 7 বছর পূর্বে 7 যোগ করতে হবে, এত বছর। বর্তমানে পুত্রের বয়স 2x+7 বছর, ঠিক আছে। এবার দেখো, আমাদের বলা আছে বর্তমানে তাদের বয়সের সমষ্টি 70 বছর। তাহলে আমাদের যে বর্তমান বয়সটা পিতা পুত্র বয়সের সমষ্টি পাইছি, সেটা আমরা প্রশ্নের মধ্যে লিখতে পারি।
প্রশ্ন মতে সেটা লিখতে পারি। কত? 5x প্লাস 70, ঠিক আছে। 7 প্লাস 2x প্লাস 7 সমান সমান কত? 70, 70 বছর। বলছে বর্তমানে তাদের বয়সের সমষ্টি 70 বছর। এখান থেকে আমরা কি করি? ক্যালকুলেশন করি। আমরা এখানে 5x প্লাস 7 প্লাস 2x প্লাস 7 ইকুয়াল টু কত? 70, বা 5x 2x কত? 9x, আর এখানে হলো সাথে সাথে 14, 70। তাহলে এখানে আমরা 9x ইকুয়াল টু 70 মাইনাস 14, তাহলে এখানে কত হলো আমাদের? 9x ইকুয়াল কত থাকে? 4 আছে 10 হলে 6, হাতে থাকে 1, 2, 56। 9x এর মান আমাদের পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 70 বা 7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:2। মনে করলাম 7 বছর পূর্বে পিতা পুত্রের বয়স ছিল 5x আর 2x। বর্তমানে পিতার বয়স 5x প্লাস 7, পুত্রের বয়স 2x প্লাস কত আছে? 7। তাহলে এখানে আমাদের এখানে 5x আর 2x তো 7x, হ্যাঁ সরি, এখানে ক্যালকুলেশনটা 7x, তারপরে আছে এখানে দেখো 7x, এখানে হলো 7x। হ্যাঁ, এবার আমরা এখানে x এর মান পেলাম, x ইকুয়াল কত? 7 8 56, 8 পেয়ে গেলাম। x এর মান 8। তাহলে আমাদের চেয়েছে কি? বর্তমান বয়সটা আমরা এখানে x এর মান বসালে পাবো। তাহলে আমাদের বের করতে হবে কি? 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে, ঠিক না? তাহলে আগে 5 বছর পরে তাদের বয়সটা বের করি। তাহলে বর্তমান বয়স কত? 7x প্লাস, বর্তমান বয়সটা আমরা একটু মান বসিয়ে দিই। বর্তমান বয়স 5x প্লাস 7 বছর, এখানে 5 ইন্টু x কত? 8 প্লাস 7, হ্যাঁ বছর। তাহলে 5 আর 40, 47, 47 বছর। বর্তমানে কার বয়স? এটা হলো বর্তমানে পিতার বয়স, ঠিক না? পিতার বর্তমান বয়স, ঠিক। আবার পুত্রের বর্তমান বয়স 2x প্লাস 7 বছর, তাহলে 2 ইন্টু 8 প্লাস 7 বছর। তাহলে কত? 8 16 আর সাথে 23, এখানে আসলে 5 8 40 47, এত বছর। এবার আমরা কি করব? আমাদের বলা আছে 5 বছর পরে তাদের বয়সের অনুপাত। তার 5 বছর পরে পিতার বয়স কত হবে? পিতার বয়স বর্তমানে আছে 47, 5 বছর পরে হবে তাহলে 47 যোগ 5, 52 বছর। 5 বছর পর পুত্রের বয়স বর্তমান আছে কত? 23, আর 5 বছর পর 23 যোগ 5 যোগ হবে, ঠিক না? তাহলে 23 যোগ 5 সমান সমান কত? 28 বছর। আমাদের বের করতে হবে কি?
সুতরাং 5 বছর পর তাদের বয়সের অনুপাত, 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত আছে? অনুপাতটা হলো 52:28। তাহলে এখানে 2 দ্বারা ভাগ করলে 26 আর 14, 4 দ্বারা ভাগ করলে 4 13 52 আর 4 7 28। তাহলে 5 বছর পর তাদের বয়সের অনুপাতটা হবে 13:7। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আমরা চলে আসি এবার পরের সমস্যা নিয়ে চলে আসি। সম্মানিত ভিউয়ার, যারা আমার সাথে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই ক্লাসটি কি করবেন, শেয়ার করে দিবেন। আমরা রিক্যাপ করলাম না, ভিডিওটা টেনে পুনরায় দেখা যাবে, রেখে দিলাম। এবার আমরা পরেরটা আসি। আমাদের গতকাল আমরা আলাপ করেছিলাম, মনে আছে? ক্রমিক সমানুপাতে আলাপ করেছিলাম। আমাদের 7 নম্বরে যে তথ্য দেওয়া আছে, বইয়ের 7 নম্বর, বইয়ের 7-এর আমরা এখানে খ করি। সবগুলাই সহজ আছে, একরকম সবগুলো প্রায়। আমরা 7-এর খটা করি। দেখো দেওয়া আছে কি, দেওয়া আছে a অনুপাত b সমান সমান b অনুপাত c। কারণ abc ক্রমিক সমানুপাতি হলে বলা আছে abc, এভাবে তাহলে প্রমাণ করে যেত। তাই এবার আমরা এটা দেওয়া আছে, এখান থেকে আমরা কি লিখতে পারি? অনুপাত একটি ভগ্নাংশ, তাহলে এটা লিখতে পারি a/b সমান সমান b/c লিখতে পারি। এবার একটু বজ্রগুণন করে একটু কাজ করে দিই। এই b আর b স্কয়ার আর a আর ইনটু c ac, তাহলে b স্কয়ার ইকুয়াল টু ac আমরা একটা তথ্য পেয়ে গেলাম এখান থেকে। এখন দেখো আমরা কি বলা আছে, আমাদের এখানে বলা আছে লেফট সাইড প্রমাণ করতে। তাহলে আমরা যে অংশটা প্রমাণ করতে আছে সেটা আমরা উঠাই, লেফট সাইড। হ্যাঁ, তাহলে কি আছে? a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, হ্যাঁ, 1/a কিউব প্লাস 1/b কিউব প্লাস 1/c কিউব। এই ছিল আমাদের লেফট সাইড। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি কাজ করবো একটু দেখি। প্রথমে বিভিন্ন ভাবে আমরা ক্যালকুলেশন করতে পারি। প্রথমে আমরা কাজ করি, এই a স্কয়ার b স্কয়ার c স্কয়ার দ্বারা এগুলো গুণ করে দিই। তাহলে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, উপরে কিছু না, এটার সাথে প্রত্যেকটার সাথে গুণ করে দিই। তাহলে a কি উপরের 1 দিয়ে গুণ, 1 দিয়ে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার গুণ করলে ওটাই হবে, ঠিক না? তাহলে উপরে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, নিচে কত? b কিউব প্লাস a স্কয়ার b স্কয়ার c স্কয়ার বাই c কিউব। ঠিক আছে, প্রত্যেকটা গুণ করলাম। এবার আমরা দেখো কি করতে পারি। এবার এই যে a স্কয়ার আর a স্কয়ার, এখান থেকে যদি আমরা দুইটা কেটে দিই তাহলে কি থাকে? a থাকে, ঠিক না? ঠিক এখানে কি করতে পারি? b নিচে একটা b স্কয়ার b স্কয়ার, এখানে c স্কয়ার c কিউবেতে একটা c থেকে যায়, হ্যাঁ, কাটার পরে। তাহলে আমরা এখানে থাকি কি উপরে b স্কয়ার c স্কয়ার ডিভাইড বাই a প্লাস এখানে থাকতেছে a স্কয়ার c স্কয়ার, এটা একটু কাজ করে, এটা ac হোল স্কয়ার দিয়ে দিই ডিভাইড বাই b। এটা এখানে থাকে কি a স্কয়ার ইনটু b স্কয়ার নিচে c, এই দ্বিতীয় লাইন। ঠিক আছে, এখন আমরা কি করি? এখন আমরা মান বসাবো উপর থেকে, যে b স্কয়ারের মানটা এই লাইনে। আমাদের মনে রাখতে হবে আমরা কি করতেছি প্রত্যেক লাইনে। b স্কয়ারের মান কত? ac, আর আছে এখানে c স্কয়ার নিচে a প্লাস এখানে ac এর মানটা আবার উপরে বিপরীত পক্ষে বসাইলে কি ac এর মানটা b স্কয়ার বসা যায়, উপরে হোল স্কয়ার নিচে b
প্লাস এখানে দেখো এ স্কয়ার যা আছে তাই, আবার বি স্কয়ারের মানটা এসি বসিয়ে দিই। ওকে, দেখো এবার আমরা দেখো এখানে এ আর উপরে একটা এ আছে, তাহলে এ এ কিন্তু আমরা কেটে দিতে পারি, ঠিক না? এ এখানে সি আর সি কেটে দিতে পারি, তাহলে এখানে নিচে কিছুই রইলো না, উপরে কি আছে সি আর এর সি স্কয়ার, তাহলে সি কিউব রইলো, ঠিক না? প্লাস এখানে কি আছে উপরে দেখো বি পাওয়ার বি স্কয়ার হোল স্কয়ার বি পাওয়ার 4 আর নিচে একটা বি, তার একটা একটা বি কাটা যাবে, হ্যাঁ? এখানে নিচে কিছু নাই, উপরে আছে কি এ স্কয়ার ইন্টু এ মানে এ কিউব, হ্যাঁ গুণ করলাম আমরা। তাই এখানে দেখো ঠিক বি বি কাটা যায় একটা, এবার আমরা একটু সাজিয়ে দিই এটাকে, এ কিউবটা সামনে নিয়ে আসি, প্লাস এখানে বি বি কাটা গেলে থাকে কত, একটা বি কিউব থাকে, প্লাস এটা হলো সি কিউব। তাহলে এটাই আমাদের কি বলতেছে, প্রমাণ করতে বলছে, তার প্রমাণ হয়ে গেল। শিক্ষার্থীরা ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যখনই ক্লাস পয়েস স্যার, স্যার এখনো থামেননি, আচ্ছা ধন্যবাদ স্যার, থামতে মন চায় না। আচ্ছা, আমার এক স্যার কমেন্ট করছে, স্যার এখনো থামেননি, আসলে প্যান্ডেমিক অবস্থা বিরাজ করতেছে, আসলে আমরা থামতে মন চায় না, তোমাদের জন্য এখনো অনলাইনে ক্লাস করে যাচ্ছি। আল্লাহ সবচেয়ে ভালো জানে কতদিন পর্যন্ত ক্লাস করে যেতে হবে। তো আমরা ঠিক আছে, পরের সমস্যাতে চলে আসি। পরে যে সমস্যা আছে সেই সমস্যাতে চলে আসি। এটা আশা করি সমস্যা নাই, তোমাদের রিক্যাপ লাগবে না, আশা করি তোমরা পুনরায় ভিডিওটা দেখলে, ভিডিওটা টেনে লাইভ শেষে ভিডিওটা টেনে দেখলে, তো আমাদের এখানে মনে রাখতে হবে আমাদের এই প্রত্যেকটা লাইনে আমরা কি পরিবর্তন হয়েছে, কি ব্যবহার করেছি, কিভাবে এই লাইন থেকে এইভাবে কিভাবে এনেছি, এটাই তোমার মাথায় চিন্তা করতে হবে, কিভাবে পরিবর্তন হলো, কি পরিবর্তন করলাম, ঠিক না? এই জিনিসটা আমরা মাথায় আনলে তোমাদের আশা করি সমস্যা হবে না। ছোট্ট সমস্যা, কিন্তু এটা ইম্পর্টেন্ট, বিভিন্ন সময় বিভিন্ন বোর্ডে প্রশ্ন আসে দেখবা। আর আমাদের সবসময় ব্যাপারটা হলো গণিত জানার প্রয়োজন, গণিত বুঝার প্রয়োজন, গণিতকে ভালোবাসতে হবে, তাহলে তুমি গণিতে ভালো করতে পারবে। ওকে, এবার আমরা চলে আসি দশ নম্বর সমস্যাটা চলে আসি আজকে। 10-এর যে সমস্যাটা আছে সেটাতে চলে আসি। 10 কি দেওয়া আছে, x equal to 4ab divided by a plus b, এটা আমাদের দেওয়া আছে। দেখাতে বলছে এত সমান এত, কি দেখাতে বলছে সেটা তো বুঝতে পারছো, সেটা আমাদের একটু লিখি ডান পাশে দিয়ে। আমাদের এখানে বলছে দেখাতে হবে x প্লাস টুয়াইস a, নিচে হলো x মাইনাস টুয়াইস a, প্লাস আবারও দিব x প্লাস টুয়াইস b, x মাইনাস টুয়াইস b ইকুয়াল 2। এটা আমাদের কি করতে হবে, দেখাতে হবে। তাহলে আমরা এখান থেকে শুরু করি। দেখো x প্লাস টুয়াইস a, তার মানে x এর নিচে যদি আমরা টুয়াইস a আনতে পারি, পরে যোজন বিয়োজন করলে কিন্তু এই টার্মটা আমরা পেয়ে যাই, বুঝছো? আমরা প্রথম এখানে 2a দ্বারা ভাগ করব, x বাই টুয়াইস a 4ab, নিচে 2a ইন্টু a প্লাস b। এত দ্বারা টুয়াইস এ দ্বারা কি করলাম, ভাগ করলাম। দেখো ভাগ করার পরে আমরা কেন ভাগ করলাম বলছি, দেখো আমাদের দেখাতে হবে এটা সময়টা। এখন তো টুয়াইস এ দ্বারা ভাগ করলে x বাই টুয়াইস, এখন এটা যদি যোজন বিয়োজন করে তাহলে কিন্তু আমাদের এই টার্মটা চলে আসে,
ঠিক আছে, এই জন্য টোয়াইস এ ভাগ করলাম। এখানে কি থাকে, এ কাটা যায়, 2 দ্বারা 4 এ কাটলে 2 থাকে, তার মানে এখানে থাকে এক্স বাই টোয়াইস এ। তোমরা যদি না কাটতে চাও সমস্যা নাই, যা আছে তোমরা বুঝিয়ে দিও। তাহলে এখানে থাকতে উপরে থাকতেছে 2b, নিচে থাকতেছে a প্লাস b। এখন কি করব, যে কথাটা বলছি আমরা এখন যোজন বিয়োজন করব। হ্যাঁ, তাহলে এখানে যোজন বিয়োজন করি, x প্লাস টোয়াইস a, x মাইনাস টোয়াইস a, বাম পাশ করলাম, ডান পাশে একই অবস্থা, টোয়াইস b প্লাস a প্লাস b টোয়াইস b মাইনাস a মাইনাস b। এ হলো আমাদের x প্লাস টোয়াইস a, x মাইনাস টোয়াইস, এটা যা আছে তাই। আমরা একটু ডান পাশে কি আছে আমাদের, এটা তো চেঞ্জ হবে না, দেখো এটা প্রমাণে কিন্তু এটা আছে। ডান পাশে এখানে যোগ করে দেই, সরল করে দেই আমরা, 2b আর একটা b যোগ করলাম 3b প্লাস a। এখানে 2b থেকে একটা b গেলে থাকে কত, একটা b থেকে যায়, ঠিক না? তাহলে এখানে b মাইনাস a থাকে। ওকে, এইটুকু আমরা রেখে দিলাম এখানে। এটা মনে করো এটা একটা সমীকরণ দিলাম, 1 নং সমীকরণ। ঠিক আবার একই অবস্থা, আমরা একটু আবার ওই রাশিটাই লিখি, ওই সমীকরণটাই লিখি, x ইকুয়াল টু 4ab ডিভাইড বাই a প্লাস b। আগে আমরা টুয়াইস a দ্বারা ভাগ করেছিলাম, এবার 2b দ্বারা ভাগ করব, x ডিভাইড বাই টুয়াইস b। তাহলে এখানে 4ab 2b ইন্টু a প্লাস b। তাই এখানে থাকে কি x ডিভাইড বাই টুয়াইস b, যা আছে তাই। এখানে আমরা ডান পাশে ক্যালকুলেশন করে দিই, 2 কাটা যাবে, b কাটা যাবে, থাকবে উপরে থাকবে টুয়াইস a আর নিচে থাকবে a প্লাস b। ঠিক আগেরটা এটার মধ্যে আবার কি করব, যোজন বিয়োজন করি। তাহলে কি হবে, x প্লাস টুয়াইস b, x মাইনাস টুয়াইস b। উপরে আছে টুয়াইস a প্লাস a প্লাস b, নিচে আছে 2a মাইনাস a মাইনাস b। আচ্ছা, আমাদের বোর্ডের নিচে কতটুকু লেখা দেখা যায়। আচ্ছা, আরেকটা লাইন আমরা লিখি। হ্যাঁ, তাহলে আমরা পরে কি করব, এখন দেখো এখানে থাকে কি x প্লাস টোয়াইস b, x মাইনাস টোয়াইস b। উপরে দেখো টোয়াইস আর a, থ্রাইস a প্লাস b, নিচে থাকে টোয়াইস থেকে একটা a গেলে a থাকে, a মাইনাস b থাকে। এটা দিলাম 2 নং। এবার আমরা একটু কাজ করি, এখানে কি করব, 1 আর 2 যোগ করে দিই, এই 1 আর 2 যোগ করি, সেটাই লিখে দিই, 1 যোগ 2 যোগ করে, তাহলে এখানে বাম পক্ষ যোগ করি। বাম পক্ষ কি আছে এখানে, x প্লাস টোয়াইস a আর নিচে আছে x মাইনাস টোয়াইস a। এটার বাম পক্ষ আছে x প্লাস টোয়াইস b, x মাইনাস টোয়াইস b ইকুয়াল টু, এবার ডান পাশ, এখানে ডান পাশ কি আছে দেখো, 3b প্লাস a, নিচে আছে b মাইনাস a, প্লাস এখানে 3a প্লাস b, 3a প্লাস b, নিচে আছে a মাইনাস b। দেখা যাচ্ছে, দেখো এইবার আমরা কাজ করি, এই ডান পাশে কাজ করব, বাম পাশে তো যা আছে তাই আছে হবে। ডান পাশে আমরা একটু কাজ করে দিই, 3b প্লাস a, এখানে b মাইনাস a আছে, a মাইনাস b আছে, দুইটা হরের দুইটা দুই রকম আছে। আমরা যদি এটাকে একরকম বানাতে চাই তাহলে এখানে একটা মাইনাস কমন নিতে পারি, এখানে মাইনাস কমন নিলে এটা হয়ে যাবে কি
3a প্লাস বি, এটা হয়ে যাবে বি মাইনাস এ। কেন হয় দেখো আমি একটু বলে দিই, এখানে এ মাইনাস বি ছিল, ঠিক না? যদি আমরা একটা মাইনাস কমন নিয়ে দিই, বি মাইনাস এ, এই মাইনাসটা এই যে এটা সামনের মাইনাসটা আবার এটার সাথে এই যে প্লাস মাইনাস এখানে মাইনাস হয়ে আছে, গুণ হয়ে গেছে, ঠিক না? একসাথে দুইটা চিহ্ন থাকতে পারে না, এটা পাশাপাশি কি গুণ অবস্থায়, তাহলে আমরা এখানে মাইনাস। এবার আমরা কি করি, এবার আমরা সরল লসাগু করি, বি মাইনাস এ, ঠিক না? নিচে থাকে বি মাইনাস এ, উপরে থাকে কত, 3b প্লাস এ, বি মাইনাস এ বাদ 1, তাহলে উপরে এখানে মাইনাস 3a মাইনাস বি থাকে, ঠিক না? তাহলে এখানে দেখো ক্যালকুলেশন করব, মাইনাস 3a প্লাস এ মানে মাইনাস 2ac, আর প্লাস 3b মাইনাস বি, মাইনাস তিনটা থেকে একটা গেলে দুইটা থাকে, 2b থাকে, আর মাইনাস 3 বড় আর প্লাস এর এ ছোট, তাহলে আমরা 2a থাকে, ঠিক না? নিচে বি মাইনাস এ, ঠিক না? তাহলে এবার কি করব আমরা, এবার 2 কমন নিয়ে যাও উপরে, 2 কমন নিলে বি মাইনাস এ, আর নিচে থাকে বি মাইনাস এ, তাহলে এ বি মাইনাস এ কাটা ইকুয়াল টু থাকে কত, ইকুয়াল টু থাকতেছে 2 থাকতেছে। এই যে এটা আমাদের, এটাই আমাদের প্রমাণ করতে বলছে, ঠিক আছে? সুতরাং আমরা কি লিখি, এই যে সমান, এটা আমরা লিখে দিই সর্বশেষ লাইন, x প্লাস 2y a x মাইনাস 2y a প্লাস x প্লাস 2y b x মাইনাস 2y b ইকুয়াল টু 2। আমাদের বলছে দেখাতে, বলতে দা শুড, এস এইচ ও ডব্লিউ ই ডি, দেখানো হয়ে গেল, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থীরাও, এটা আমাদের দেখো, দেখ এই যে এটা বাম পাশে আছে আর এটা ডান পাশে 2 আছে, এটাই দেখাতে বলছে, দেখানো হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে সমস্যা নেই। দেখো এরকম ঠিক উদাহরণে, তোমাদের মেন বই উদাহরণে একটা সমস্যা আছে, সেটা একটু আমি দেখিয়ে দিই। হ্যাঁ, উদাহরণে আছে দেখো 11 নম্বরে, উদাহরণ 11, তো কি আছে এখানে বলা আছে, এবিসিডি ক্রমিক সমানুপাতি হলে, এখানে আরেকটা উদ্দীপক এবিসি ক্রমিক সমানুপাতি, আরেকটা হলো x ইকুয়াল টু 10 পি কিউ, x ইকুয়াল টু 10 পি কিউ ডিভাইড বাই পি প্লাস কিউ। তাহলে এখানে দেখো আমাদের দেখাতে বলছে x x প্লাস 5p, তার মানে এটা উভয় পক্ষে 5p দ্বারা x বাই 5p দ্বারা ভাগ করতে হবে, একবার 5p আর একবার 5q দ্বারা ভাগ করবে, 10 pq 5p ইনটু p প্লাস q। তাহলে এখানে x বাই 5p সমান সমান, এখানে এই 5 দিয়ে কাটলে 2 আর p কাটা যায়, উপরে থাকে টোয়াইস q, নিচে তো p প্লাস q, এভাবে থাকবে। হ্যাঁ, 5p বাই x বাই 5p এভাবে যোজন বিয়োজন করবা আগের মতো, ঠিক আছে? তাহলে উদাহরণ 11 তোমরা করতে পারবা। আজকের ক্লাসটি আমরা এখানেই রাখলাম, ভালো থাকবা। অবশ্যই তোমরা গণিত ক্লাস খাতা কলম নিয়ে প্র্যাকটিস করবা, যে সমস্যাগুলো আজকে সমাধান করেছি সেগুলো কি করো, প্র্যাকটিস করো, আর বন্ধুদেরকে একটু উৎসাহিত করো তোমাদের ক্লাসগুলো করানোর জন্য, তাহলে তোমরা এই মাধ্যমে এই সময় পড়াশোনা চালিয়ে যাওয়ার ইচ্ছাটা কি বিকল্প কথা, অবশ্যই তোমাদের জীবন কি থেমে থাকবে না, এর জন্য তোমরা কন্টিনিউ পড়াশোনা করবা। ভালো থাকবা, খুদা হাফেজ।